আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা। তো আজকে আমি আসলাম নিলামবাজার বড় মসজিদে, যে ইউসিসি বিল যেটা মানে সরকারে লাগু করতে চাই ওটার বিরোধিতা করার জন্যে নিলামবাজারবাসীরা সবাই কালা পতাকা হাতে লইয়া জানানোর জন্য আজকে আমি আসলাম বড় মসজিদের ইমাম সাহেবের কিছু কথা বলেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। তামাম প্রশংসা আল্লাহ তাআলার কারণে। আমি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও কথা সরকারকে জানাইতাম চাই যে আসাম সরকারে বর্তমানে যে খালা একটা কানুন আনছে, যে কানুন যে বেটাইন বেটিনতর হকটা সমান সমান করা হয়ে গেছে। কারণ হইলে আমরা দিনে ইসলামও আইস্তনে 1500 বছর আগে আমরা ইসলাম শরীয়তে এই জিনিসটারে নির্ধারিত করিয়া দিছে যে বেটিনতর হক কতখান এবং বেটাইনতর হক কতখান। ইসলামে কইয়া দিছে বেটিনতের হক বেটিনতে তামাম জিন্দগি জামাইর বাড়িত খাটাইন। গতিকে জামাইর বাড়ি যাবার পরে হওয়ানেও তাদের একটা ইচ্ছা থাকে, আর বাপর বাড়িরও একটা ইচ্ছা থাকে। আসাম সরকারে যে কানুন আনছে বেটাইন বেটিনতর হকটা বরাবর, এই হক বরাবর করে দিলে বহুত ক্ষতি হইব। আর বেটাইন তো তামাম জিন্দগি বাফর ফুটার তখন, গতিকে বেটাইন তোর অধিকার বাফর ধন দৌলত বা বিরাসত বেশি থাকার কথা। গতিকে আমরা এই কানুনটা মানিয়ান না এবং এই কানুনের প্রতিবাদ করি, আর এই কানুনটা অতি তাড়াতাড়ি বাতিল করা একান্ত জরুরি তামামর কারণে। আমরা আজ কালো বেজ পরে মসজিদে এসেছি কি জন্য? নিশ্চয়ই সব দেশবাসী জানছে যে আমাদের যে ইউসিসি বিল, যেটা আসাম সরকার যে ইউসিসি বিল করেছে সেটার উদ্দেশ্য হইল আমাদের মুসলমানের অধিকারকে নষ্ট করা, আমাদের ধর্মকে নষ্ট করা। তাই আমরা কালো বেজ পরে আসাম সরকারকে জানিয়ে দিতে চাই যে এই বিল আমরা কোনো অবস্থায় মানছি না এবং মানব না। আসাম সরকারকে আমরা জানাতে চাই যে এই বিলটা অতি সত্বর বাতিল করার জন্য আসাম সরকারের নিকট অনুরোধ জ্ঞাপন করছি। এই যে বিল, আমাদের ইসলামের যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের ভারতবর্ষে আছে, কিন্তু এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের কথা অমান্য করে আসাম সরকার ইসলামকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত করে ইউসিসি বিল প্রণয়ন করিতেছে। সেই জন্য আমরা আসাম সরকারের নিকট গণতান্ত্রিক পদ্ধতিতে কালো বেজ পরিধান করে আমরা সরকারকে জানাতে চাই যে এই বিল অতি সত্বর বাতিল করো। ইউসিসি বিল আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ইউসিসি বিল বাতিল করো, ইউসিসি বিল বাতিল করো। আমাদের দাবি মানতে হবে, আইনে সংগ্রাম চলছে, চলবে। আমরা এই যে কালো বেজ, এটার প্রতিবাদের প্রাথমিক পদক্ষেপ আমরা আগামী দিনে বৃহত্তর পদক্ষেপ নিব যদি সরকার এই বিল বাতিল না করে। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম।